যে উনি গত বছর যখন লোকসভা নির্বাচন হচ্ছিল তখন উনি হাত নাড়িয়ে নিয়ে বলেছিলেন যে ডাবল ডাবল চাকরি হবে, ডাবল ডাবল চাকরি হবে। আমি একটাও চাকরি পাইনি। আমি ইংরেজিতে মাস্টার্স করেছি, আমি একটাও চাকরি পাইনি। আমার বন্ধুরা যারা পড়াশুনো করেছে, বিএড করেছে, যারা মাস্টার্স করেছে, তারা চাকরি পায়নি। তাহলে এই রকম রাজ্যের যারা মুখ্যমন্ত্রী, উনি আমাদের জন্য বেকারদের জন্য কী করেছেন? কাঁচবালিশ বানাবো? আমরা ঘুগনি বিক্রি করবো? আমরা চপ বানাবো? আর বলুন তো তাহলে এই যে এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আমরা নির্বাচিত করার কী কারণ থাকতে পারে? যিনি প্রত্যেক মুহূর্তে আমাদেরকে হতাশা দিয়েছেন, আমাদেরকে লজ্জা দিয়েছেন, একে নির্বাচিত করার কোনো কারণই নেই। বরং তাকে একদম করজোরে নিবেদন করবো যে আপনি অনেক করেছেন, বাংলাকে একদম শেষ করে দিয়েছেন, এবার সময় এসেছে আপনি সম্মান থাকতে থাকতে পদত্যাগ করে দিন। আপনার এলাকায় এমন কোন কোন কাজ সমস্যা আছে যার জন্য আপনি টিএমসির বিরুদ্ধে এবারে ভোট দেবেন? সমস্যার কথা বলতে গেলে সমস্তটাই সমস্যা, সমাধান একটাও হয়নি। এই যে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রথম কথা যে এখানে ওনার বাড়ি নয়, বহিরাগত। উনি যবে থেকে এখানকার হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন, তবে থেকে সিউড়ি হয়ে গেছে বইমাত্রীয় মানে সিউড়ি অবস্থা হয়ে গেছে সৎপুত্রের মতো। সিউড়িকে উনি দেখেনও না, কিছুই করেন না। সিউড়ি সবটাই হচ্ছে সমস্যা। তৃণমূলকে ভোট দেওয়ার তো কোনো কারণই নেই। মানে ভোট দেওয়ার জন্য যে স্পেসিফিক একটা কারণ থাকা দরকার, ভোট দেওয়ার জন্য কোনো কারণ নেই। প্রথম কথা যে সিউড়ি সদর শহরের কোনো উন্নতি নেই। সিউড়ি শহরের রাস্তাঘাট অবস্থা একদম তলানিতে। সিউড়ি শহর ড্রেন পরিষ্কার হয় না। সিউড়ি শহরের যানজট যত দিন যাচ্ছে, সিউড়ি শহরের যানজট ভয়ঙ্করভাবে বাড়ছে। সিউড়ি যে সদর হাসপাতাল আছে, সিউড়ি সদর হাসপাতাল অবস্থা আরও খারাপ। এখানে তো রোগীরা ভর্তি হলে তো রোগীরা যারা ভর্তি হবে তাদের তো রোগের চিকিৎসা হবেই না, বরং যারা সাধারণ মানুষ সুস্থ অবস্থায় রোগীকে দেখা করতে যাবে তারা রোগ নিয়ে ফিরে আসবে। ওখানকার টয়লেট অবস্থা, ওখানকার স্যানিটেশন ভয়ঙ্করভাবে খারাপ। তারপরে যে ওখানকার যে স্বল্প ন্যায্য মূল্যে ওষুধের দোকান বা ন্যায্য মূল্যে ওষুধের দোকানে, সরকারি ওষুধ দোকানে কোনো স্টক পাওয়া যায় না। এই তো বর্তমান অবস্থা। সুতরাং তৃণমূলকে ভোট দেওয়ার কোনো কারণই নেই। মানে আমাকে কেউ যদি 1 কোটি টাকাও দেয়, আমি তৃণমূলকে ভোট দেবো না। আপনার এলাকায় বর্তমান সাংসদ বা বিধায়ক কেমন কাজ করেছে বলে আপনি? কোনো কাজই করেননি। আমাদের এলাকার সাংসদ বা বিধায়ক কোনো কাজই করেননি। আমাদের এলাকায় সাংসদ যখন প্রথম এখানে সাংসদ হিসেবে নির্বাচিত হলেন, তার ভোট চাওয়ার কথা ছিল যে আজ পর্যন্ত আমাকে টিকিট কেটে দেখতে গেছো, এই বলে উনি প্রচার করেছেন। ওনাকে যেন মানে ওনার প্রচার ছিল আমাকে আজ পর্যন্ত টিকিট কেটে দেখতে গেছেন, আমাকে যদি ফ্রিতে দেখতে হয় তাহলে আমাকে নির্বাচিত করুন। মানে ওনাকে দেখলে লোকের পেটের ভাত হয়ে যাবে আর কি। ওনাকে দেখলে বেকার ছেলে পকেটে পয়সা চলে আসবে, ওনাকে দেখলে গরিবের পেটের ভাত চলে আসবে, ওনাকে দেখলে মানে সরকারি স্কুল যেগুলো বন্ধ হয়ে গেছে সরকারি স্কুলগুলো খুলে যাবে। আর ওনাকে দেখলে বোধহয় যে ছেলেগুলো স্কুল ছুট, তাদের হয়তো শিক্ষা দীক্ষা বেড়ে যাবে। উনি হয়তো এটা ভেবেছিলেন। সুতরাং এই যে 5 বছরে বা এই যে যবে থেকে উনি এখানকার নির্বাচিত সাংসদ হয়েছেন, তবে থেকে উনি কিছুই করেন। উনি আসেন, নিজের যৌবন দেখান, নিজের গ্ল্যামার দেখান, গ্ল্যামার দেখে জিতে এখান থেকে চলে যান। সেই কারণে এখানে উনি আসেন। বরং এখানে যিনি বিজিত প্রার্থী ছিলেন শ্রীমান জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, ওনার উদ্যোগে এই কয়েক বছরে যে কাজটা হয়েছে, সেই কাজটা এখানকার নির্বাচিত সাংসদ, নির্বাচিত বিধায়ক কিচ্ছু করতে পারে। নির্বাচিত বিধায়ক এখানে একটা মাত্র সিউড়িতে, মানে সিউড়িবাসীর সময় কতটা খারাপ চলছে সেটা দেখানোর জন্য একটা ক্লক টাওয়ার করা হলো, যাতে লোকে ক্লক টাওয়ারে তাকিয়ে দেখে এবং বুঝতে পারে যে আমাদের সময় কতটা খারাপ চলছে। সেই কারণে একটা ক্লক টাওয়ার করা হলো, তাও বাস স্ট্যান্ডে। এবং এই সিউড়ি শহরে এখানে মাছ বাজার আছে। মাছ বাজারে যদি দুটো গাড়ি দুটো বাস যদি পাশাপাশি ঢুকে যায়, তাহলে সেইখানে যানজট ছাড়াতে 8 ঘন্টা লেগে যায়। মাছ বাজার অবস্থা, সেইখানের কি সলিউশন আছে? আজ পর্যন্ত এখানকার নির্বাচিত প্রতিনিধি, না মিউনিসিপ্যালিটি, না সাংসদ, না বিধায়ক কিচ্ছু করতে পারেনি। বরং সেদিনকে ওরা ফটো সেশন করতে গেছিলো। এখানকার শ্রীমান জগন্নাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে যে থেমে থাকা রেলওয়ে ওভারব্রিজের কাজটা হয়েছে, সেখানে ওনারা নাম কামানোর জন্য, ক্রেডিট নেওয়ার জন্য ফটো সেশন করতে গেলেন। তারপরে বলছেন যে আমি আমরা অনুরোধ করছি যেন খুব তাড়াতাড়ি এটাকে করা হয়, মানে উদ্বোধন করা হয়। তাহলে ওনারা সেদিন কি ফটো সেশন করতে গেছিলেন? এই প্রশ্নটা আমি সাধারণ নাগরিক হিসাবে তাদের সবাইকে করতে চাই। আপনার ভোটের মাধ্যমে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে চান? আমি বলতে চাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিজে সম্মান থাকতে থাকতে নিজে পশ্চিমবঙ্গ সরকার থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজে পদত্যাগ করুন। কারণ মুখ্যমন্ত্রী হিসাবে আপনি নিজে তো ব্যর্থ, তার সঙ্গে সঙ্গে যবে থেকে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন পুরো বাংলা লজ্জাতে ধুঁকছে। আপনি পশ্চিমবঙ্গে, পুরো ভারতবর্ষে এত রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে যে পরিমাণে নোংরামি হচ্ছে অন্যান্য কোনো রাজ্যে হয়নি। বাঙালি হিসেবে এটা দেখতে আমাদের লজ্জা লাগে। এখানে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের যারা কর্মী তাদেরকে বিএলও নিযুক্ত করেছেন। তাদেরকে বিএলও নিযুক্ত করে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত যেগুলো ফর্ম ফিল আপ হবে সেগুলো যেন ভুল করে দেওয়া হয়। সম্পূর্ণ পরিকল্পনামাফিকভাবে সম্পূর্ণ তৃণমূল নিযুক্ত বিএলওরা পরিকল্পনা করে ভুল করেছে। তার ফলে সাধারণ মানুষ যাতে
যাতে হয়রানির শিকার হয় এবং সাধারণ মানুষ হয় যখনই হয়রানির শিকার হবে তখন তারা প্রচার করবে যে দেখো বিজেপি এটা করাচ্ছে। সুতরাং এসআইআরকে কেন্দ্র করে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম নোংরামি করতে পারে জানা ছিল না। এসআইআর তো কোনো খারাপ জিনিস নয়। এসআইআর হচ্ছে খুব সহজভাবে আমার 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 বাড়িতে যদি কোনো বাইরের লোক আসে, সেই লোকটা আমার বাড়ির সদস্য কিনা, সে কেন আসবে বা আমার বাড়িতে ঢোকার তার যোগ্যতা আছে কিনা আমি যখন প্রশ্ন করব, এই রাজ্যে যারা যারা ভোট দিয়ে নির্বাচিত করবে সরকারকে, তাদের ভোটাধিকার আছে কিনা, তারা আদৌ যোগ্য কিনা, এটা জানার অধিকার তো নির্বাচন কমিশনের আছে। সুতরাং রাজ্য সরকারের উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট করে সুপ্রিম কোর্টে গেছিলেন নাটক করতে। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার যে ইমেজ হচ্ছে পতনশীল, একদম মানে তার আমাদের রাজ্য সরকারের ইমেজ একদম গোয়িং টু দ্য ড্রেন। তো সেই ইমেজকে তুলে ধরবার জন্য পুরো বাংলার কাছে এই বার্তা দেওয়ার জন্য যে দেখো আমি বাংলার জন্য কত কাজ করছি, এই বার্তা দেওয়ার জন্য কালো কোট পরে সুপ্রিম কোর্টে নোংরামি নাটক করতে গেলেন।